হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও। আজকের ব্লগের শুরুটা হচ্ছে আমাদের এই ঠাকুর ঘর থেকে। আসলে এই ভিডিওটি যেদিনকে তোলা সেদিন আমাদের এই বাড়িতে বাল্য সেবা ছিল, আর সকালে পুজো দেওয়ার দায়িত্বটা মামনি আমাকে দিয়েছিল। সারাদিনে কম বেশি ছোট ছোট অনেক ভিডিও ক্লিপ তুলেছিলাম, কিন্তু জানি না কিভাবে ফাইল থেকে সেই ক্লিপগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যায়। তো কি আর করব, মন খারাপ করে তো লাভ নেই। আমি অন্য কোনো এক পুজোর দিন তোমাদের এই সম্পূর্ণ ঠাকুর ঘরটা ঘুরে দেখাবো। আজ আপাতত আমার পিসিরা এসেছিল সেই দিনের ক্লিপের সাথে এটা জুড়ে দিলাম। তোমরা দেখতে থাকো যেদিন আমাদের বাড়িতে সব প্রিয়জনেরা এসেছিল সেদিন আমি কি কি করেছিলাম। সকালে বেলের শরবত খাওয়ার পরে ব্রেকফাস্টটা সেরেছিলাম ফল দিয়ে। বাড়িতে ইতিমধ্যে মাসি শাশুড়ি মা, বাবুদি, জামাইবাবু আর শন্টি এসেছিল একদিন আগে। আর আজ সকাল সকাল আসার কথা ছিল আমার পিসিদের আর ও বাড়ির সকলের, কিন্তু ওরা কি মোটে আমার কথা শোনে? রাত্রে এসেছিল মাত্র কয়েক ঘন্টার জন্য। দুপুরে মামনি রান্না করেছিল মাছ, ডাল, ভাত, সবজি, মাছের ডিমের বড়া, আর রাত্রে রান্নার দায়িত্বটা নিয়েছিলাম আমি। প্রত্যেকে এসেছিল সন্ধ্যে 7টারও কিছুটা পর পর। কে আসছে কে আসছে? আমি ডোরাবু। কি বলবে? Just looking like a wow. So negative. So positive. না তোরা সেই করেছিলে যারা দেখলাম বডি কে করেছে? দেখো হবে, সব হবে। ঠিক আছে, এখন কত দিলা? এখন কত দিলা? আমি না আস্তে আস্তে 100 তে 200 আমার 100 তে 1000 আমি সরি 100 তে ইনফিনিটি। বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, বাহ বিরিয়ানি তো দারুণ গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আমি তখন দাদাকে কালকে জিজ্ঞেস করেছিলাম আগে এখানে অনেক বিরিয়ানি পাওয়া যাবে। প্রতিমা মনে আছে বিয়ের কার্ডে প্রতিমা জানি না আজকে আলুটা কেমন একটা ব্লান্ডার হয়ে গেছে। এত আলু তো আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আলু তো খাবি দেখি কি এটা? এই ওদিকে তাক, ওদিকে তাক, ওদিকে তাক। বল আমি ডোরাবু। কি রে? মাখোস, এটা নাকি মাখোস। এই মাখো শুনে নো বাকু। আর বালিশ তো বালিশটা দিবি তো? বালিশ দিবি তো তোর বালিশটা? এ মা তাহলে তো যাবে না। ওই দা তাহলে তো যাবে না। বাবা খাচ্ছে বলে বাবা দিকে তাকিয়ে আছে। বালিশ দিবি তো? ঠিক আছে। আরেকবার বলবি তো? একবার বল। বল কাটুন দি। তুই কাটুন জামা পরবি? অন্য বাচ্চা হলে দেখো এতক্ষণে ভ্যা করে কাঁদতো, ওর কিন্তু কোনো কান্না নেই, খুব মিশুকিও। এটা কি? এটা এইটা কি? এটা কি? মাংকি কি খায়? ডোরা মাংকি কি খায়? লাড্ডু দেখছে দেখ কিভাবে। সত্যি তো টাইগার।
হ্যাঁ বাপি এসছে, ওই যে ওয়েট করা হচ্ছে। বাপি যাও যাও যাও। না না তোমাদের করবো না 45 কেজি 45 আমি তো আমার কি ভুলে গেল নাকি? এত সুন্দর তুমি এদিকে চলে গেল সব কোথায় বলেছে, দারুণ নাকি নাচ করেছি, ডিজে নাচ করেছি বললো তো, তাই যে ডিজে নাচ করেছি। হ্যাঁ চালিয়ে নাচ বাচ্চাটা ভালো গাইছিল সত্যি। না আমি কালকে কিন্তু প্রোগ্রামটা তোদের ভালো হয়েছে, সত্যি কথা বল। হ্যাঁ কালকেরটা তো খুব ভালো। আমি ভাবতে আমি জানি যে আজকে প্রোগ্রাম না না কালকে এখানে রাঙা পিসে মশাই আমাদের দোলের অনুষ্ঠানের কথা বলছিল। ওরা ভিআইপি সিটে ছিল। আমি প্রত্যেকের জন্য বানিয়েছিলাম মাটন বিরিয়ানি। এখানে 2.5 কিলো চাল আর 4.5 কেজি মাংস ছিল। হ্যাঁ হ্যাঁ পাঠাবো। দেখি রান্নার লোকটাকে দেখি। রান্নার লোক না কত আপনি কত নিচ্ছেন আজকে টাকাটা? রান্নার লোক না রাঁধুনি? রান্নার লোক। রান্নার লোক এই যে ওনাকে দেখাও। হেল্পার। হেল্পার মোটেও না, দুজনেই হেড, ঠিক আছে? দুজনেই হেল্পার না, দুজনেই হেড। দুজনেই দেখাও। দুজনেই হেল্পার, তোমরা দুজনেই কাজের লোক। ও এ মা দেখো বলছে কাজের লোক। এই আমি স্যালাড কেটেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি হেল্পার 2। আমি স্যালাড কেটেছি। ওই স্যালাডের কোনো দাম নেই। দিদিভাইকে দেখাও। দিদিভাই কি করে? দিদিভাই ছুঁয়েছে ইনি হলো আসল মালিক, ইনি আসল মালিক। হ্যাঁ এই শশা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইনি আসল মালিক। এদের বাড়িতেই আজকে রান্না করেছেন আপনারা? বাজার আমি করেছি। বাজারটা যদি না করতাম তো বাড়ির কাজের লোক, কাজের ছেলে। বাজার না করলে রান্না বান্না বাড়ির কাজের ছেলে। এই যে এই অতিথি। এই যে অতিথি আমার এক্সট্রা পকোড়া চাইছিল পাইনি। এই যে পাইনি পকোড়া। এই যে আরেকজন। এরা এ হলো পকোড়া খোর। আমার ঠাকুমা মাংস খায় না, তাই আমার ঠাকুমা আর শিল্পী পিসির জন্য মামনি এখানে 2 রকমের মাছ করেছিল। আর এবার তোমরা ডোরার কাণ্ড দেখো। অনেক মজা গল্প হওয়ার পরে রাত 11:30-12টা নাগাদ ওরা বাড়ি ফিরে গিয়েছিল। আর আমি দিন শেষে বসেছি এখন প্যাকিং করতে। ভোর রাত্রেই চলে যাব, কিন্তু আমার কোনো কিছুই গোছানো হয়েছিল না। আর পরদিন সকালে আমরা কোথায় যাব সেটা তো তোমরা আমার ট্রাভেল ব্লগে অলরেডি দেখে নিয়েছো। দাঁড়াও ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, আমার তোমাদের সাথে 2-1টা কথা শেয়ার করার আছে। আমার হাতে এখন যেই গহনাটা দেখছো এটি আমাকে দিয়েছে আমার সোনা পিসিমণি। এই দিন রাত্রে ওরা বাড়ি ফিরে যাওয়ার আগে হঠাৎই পিসি আমাকে ডেকে হাতে এই উপহারটা পরিয়ে দেয়। আমি তো পুরো হতবাক হয়ে যাই যে কেন হঠাৎ করে আমাকে এই উপহারটা দিচ্ছে। তো পরে সে তার মনের কথাটি আমাকে ব্যক্ত করে। দেখতে 2টি পলা বাঁধানো হলেও আমার সমস্ত গহনার মধ্যে এই গহনাটা কিন্তু সবথেকে প্রিয়, সবথেকে কাছের হয়ে উঠেছে এখন। যেমন আমার সোনা পিসিমণি আমার মনের কাছের। গল্পটা বলি, আমার বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চলল, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমার মনের সব কথা জানা এই মানুষটি আমার বিয়েতে উপস্থিত ছিল না। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আর তো কিছু করা যায় না, তাই না? এটাই আমি মেনে নিয়েছি। যখন বিয়ের সমস্ত গোছগাছ কমপ্লিট, বিয়ের ঠিক আগের দিন আমার পিসি হসপিটালাইজড হয়ে যায়। এমন অবস্থা হয় যে বিয়ের 2 দিন বাদেই পিসির অপারেশন হয়। বিয়ের আনন্দ আর পিসির অসুস্থতার দুঃখ মিলেমিশে একাকার হয়ে যায়। আমাদের এত বন্ডিং দেখে সবাই এটাই ভাবতো যে আমার পিসি না থাকলে আমার
বিয়েই হবে। যেমনটা আমার দিদির বিয়েতেও আমার পিসি সর্বক্ষণ পাশে পাশে ছিল। কি আর করা যাবে, মন খারাপ করে তো লাভ নেই। সে যে এখন সুস্থ আছে এটাই অনেক ভালো ব্যাপার। সোনা পিসিমণি আর আমার হাজার হাজার সুন্দর মুহূর্ত একসাথে কাটে। সেই সমস্ত গল্প অন্য এক ভ্লগে দুজনে একসাথে মিলে তোমাদের শেয়ার করব। আজকে আপাতত এইটুকুনি, চলো টাটা।